ত্রিপুরা রাজ্য হজ কমিটির পক্ষ থেকে হজ যাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রাজধানীর হজ ভবনে হয়েছে এই সংবর্ধনা। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম সহ হজ কমিটির অন্যান্য সদস্যরা। রবিবার হজ যাত্রীরা আগরতলা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবছর রাজ্য থেকে হজ করতে যাবেন 109 জন। এর মধ্যে 37 জন হচ্ছেন মহিলা। তাদের দেখভালের জন্য একজন সরকারি কর্মচারী যাচ্ছেন, তিনি হলেন আমিন ইসলাম। 3টি বিমানে তারা রাজ্য থেকে মক্কার উদ্দেশ্যে যাবেন। হজ যাত্রা সম্পর্কে হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম বলেন, ইসলাম ধর্মের রীতিতে আছে প্রত্যেক মুসলমানদের জীবনে একবার যেতে হবে হজে, তাহলে তার জীবনে একটা আলাদা পুণ্য লাভ হবে। মক্কায় নামাজে অংশ নেওয়া অত্যন্ত কঠিন কাজ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এই হজে অংশ নেবেন। এই পুণ্য লাভের জন্য অনেকেই একটি বছর অপেক্ষা করে থাকেন। যারাই এই সুযোগ পায় তারা কিছুতেই সুযোগ হাতছাড়া করেন না। হজ যাত্রীদের সকলকেই অভিনন্দন জানিয়েছেন শাহ আলম। ত্রিপুরা রাজ্য থেকে হজ যাত্রীগণ 109 জন এবং খাদিমুল উজা একজন 10 জন আজকে কলকাতার উদ্দেশ্যে হজের আগমনকে কেন্দ্র করে রওনা হবে। তার জন্য আজকে আমাদের সম্বোধনা অনুষ্ঠান। ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো খাদিমুল উজ্জা, যেটা হয়েছে প্রথম একজন সরকারি কর্মচারী হাজিদের গাইডের জন্য যাবে। তার জন্য আমি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজকের ফ্লাইট হাজিদের ফ্লাইট 5টা 7টা 8টা 3টা ফ্লাইট যাবে, 3টা ফ্লাইটে, এবং তার সাথে আমাদের হজ কমিটির লোকেরা যাবেন, অফিস সরকারি কর্মচারী যাবেন। সবাই আজকে 1 মাস ধরে এই হজ ভবনে হজ কমিটি থেকে শুরু করে অফিস স্টাফরা দিবারাত্র পরিশ্রম করছে তাদের খেদমত করার জন্য, সেবামূলক চিন্তাভাবনা নিয়ে কাজ চলছে। আজকে আমরা 5টা 7টা 8টা আমাদের ফ্লাইট হজ যাত্রীদের আমরা কলকাতা পৌঁছবে। হজ যাত্রীদের যাত্রাকে সুফল করতে গত 1 মাস ধরেই হজ ভবনে চলছে ব্যাপক প্রস্তুতি। হজ ভবনের আধিকারিকেরা দিবারাত্রি পরিশ্রম করে তাদের এই যাত্রা নিশ্চিত করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।